তো একটা ভগ্নাংশ কখন ধনাত্মক হয়? যখন হয় দুইটাই পজিটিভ অথবা দুইটাই নেগেটিভ। ঠিক, তাহলে এখানে আমরা দুইটা আলাদা কেসে আগাবো। কেস 1-এ দিব যে দুইটাই পজিটিভ, ওটা দিয়ে আমরা ম্যাথটা সলভ করব। কেস 2-তে দিব হচ্ছে দুইটাই নেগেটিভ, ওটা দিয়ে আমরা ম্যাথটা সলভ করব। তো এই অঙ্কটার দিকে খেয়াল করো, এখানে হচ্ছে একটা ভগ্নাংশ দেওয়া, ভগ্নাংশটার সাইডে দেওয়া আছে গ্রেটার অর ইকুয়াল টু 0। তার মানে কি? তার মানে ভগ্নাংশটা হয় 0-এর সমান, নাহলে 0-এর চেয়ে বড়। আচ্ছা, ভগ্নাংশের ভিতরে দুইটা পার্টে মডুলাস আছে, এক্স এর মডুলাস। তো এই ক্ষেত্রে আমরা আসলে কি করতে পারি? তোমরা যেটা জানো যে মডিউলাস থাকলে আমরা ভিতরের অংশকে 0 ধরে নেই। তাহলে এখন আমি কি মানে এক্স এর মান 0 ধরে নিব, বা তাহলে কোন দিকে যাব আসলে, কি করব? এইখানে বিষয় হচ্ছে, ধরো তুমি এক্স এর মান ধরলা 0, এটাও 0 এটাও 0, তো সংখ্যা রেখাকে তুমি 0-তে কনভার্ট করলা, যে 0 দিয়ে ভাগ করলা, তাহলে তো 0 দুই সাইডেই আসবে। কিন্তু এর চাইতে আরেকটা বুদ্ধি আছে, সেটা হইলো এরকম, যেহেতু এই ভগ্নাংশটা গ্রেটার দেন 0 আর ইকুয়াল টু 0, ইকুয়ালের চিন্তাটা আমরা পরে করি, গ্রেটারের চিন্তাটা করি আগে। যেহেতু গ্রেটার দেন 0, সেই ক্ষেত্রে কখন মানে এটা মানেটা কি, যে ধনাত্মক। তো একটা ভগ্নাংশ কখন ধনাত্মক হয়? যখন হয় দুইটাই পজিটিভ অথবা দুইটাই নেগেটিভ। ঠিক, আচ্ছা, তাহলে এখানে আমরা দুইটা আলাদা কেসে আগাবো, বুঝছো? কেস 1-এ দিব যে দুইটাই পজিটিভ, ওটা দিয়ে আমরা ম্যাথটা সলভ করব। কেস 2-তে দিব হচ্ছে দুইটাই নেগেটিভ, ওটা দিয়ে আমরা ম্যাথটা সলভ করব। দেন ওই দুই অ্যান্সারকে একসাথে কম্বাইন করে দিব, ওইটাই উত্তর। জিনিসটা এরকম। তো খেয়াল করো, এখানে এই এই টাইপের কাজ আমরা কখন করব? যখন পুরো একটা ভগ্নাংশ গ্রেটার অর ইকুয়াল টু 0 এরকম দেওয়া থাকবে তখন, বুঝছো? এই আর কি। এখন খেয়াল করো, কেস 1 ধরলাম যে দুইটাই পজিটিভ, অর্থাৎ আচ্ছা আরেকটা বিষয় খেয়াল করো, এইখানে কিন্তু আমার অসমতাটা জাস্ট যে পজিটিভ এটা বলে নাই, পজিটিভ অথবা মানে শূন্যের চেয়ে বড় অথবা সমান দুইটাই আছে কিন্তু। তাইলে এখানে এখন আমরা কি করতে পারি? মডুলাস অফ এক্স দুইটাই পজিটিভ ধরবো, তাহলে এটা 3 মানে অথবা মানে এবং এই ঠিক দুইটাই পজিটিভ করে দিলাম, এবং যেহেতু এইখানে ইকুয়াল চিহ্ন আছে তাই দুইটাতে ইকুয়াল দিলাম। ঠিক না, এখানে একটা কাজ আছে, খেয়াল করো, আমার কিন্তু এক্স এর মান 2 ± 2 হইতে পারবে না, বুঝছো? তার মানে কি, এই যে এটার মান 2 এর সমান হওয়া যাবে না। সো এইটার মান যদি +2 অথবা -2 হয়, তখন কিন্তু আলটিমেটলি এক্স এর মডুলাস -2টা 0-এর সমান হবে। বাট যেহেতু এটার মান +-2 হইতে পারবে না, এই অংশটা কিন্তু 0-এর সমান হইতে পারবে না। এই জন্য এইখানে সমান অংশটা আমি বাদ দিব, এটাই থাকবে কিন্তু এটাই রাখতে পারবো না। কেন রাখতে পারবো না? কারণ এটা নিচের পার্ট, এটা যদি 0 হয় এটা তো অসংজ্ঞায়িত হয়ে যাবে, বুঝছো? ওই জন্য আমি দুইটাই চাচ্ছিলাম গ্রেটার অর ইকুয়াল টু 0 দিব, তবে উপরেরটাতে আমি গ্রেটার অর ইকুয়াল টু 0 দিলেও নিচেরটাকে গ্রেটার দেন 0 দিব, নট ইকুয়াল টু 0। কেন? কারণ এখানে ইকুয়াল টু 0 দিলে নিচের পার্টে শূন্য অসংজ্ঞায়িত হয়ে যাবে ওভারঅল, বুঝছো? এইবার তাহলে এটা আমার কেস 1, যে দুইটাই যদি পজিটিভ হয় তাইলে কি করতে হবে? কেস 1 আমি লিখলাম। এখন আমার কাজ হচ্ছে এই দুইটাকে সমাধান করে আমরা অঙ্কটাকে আগায় নিব, এবং এই দুইটার উত্তরকে এবং দিয়ে লিখবো, যে এবং দিয়ে লিখবো, বিকজ এটা একটা কেস এমন একটা কেস যেখানে একই সাথে দুইটাই পজিটিভ হওয়া লাগবে, এমন একটা কেস। সো এই জন্য এটার যা উত্তর আসবে আর এটার যা উত্তর আসবে, দুইটাকে আমরা এবং এর মাধ্যমে আটকাবো, অথবা তেনা এবং এর মাধ্যমে আটকাবো, বুঝছো? তাহলে এখন একটা করে শুরু করি। ধরো এটা যদি আমি আগাই, তাহলে মডুলাস অফ এক্স গ্রেটার অর ইকুয়াল টু 3। তাহলে এটা আমরা কেমনে করতে পারি? যে +-3 করতে গেলে যেহেতু এটা গ্রেটার, তার মানে হচ্ছে +-3 এর বাইরে যাবে, তাহলে -3 এর চাইতে কম এবং +3 এর চাইতে বেশি গেল। আচ্ছা, এবার যাই এই পার্টে, সেম স্টাইল, মডুলাস অফ এক্স গ্রেটার দেন 2, তার মানে -2 এর চাইতে কম এবং +2 এর চাইতে বেশি। ঠিক, তাহলে হিসাবটা বুঝছো, তুমি যদি এই দুইটাকে এবং এর মাধ্যমে আটকাইতে চাও তাহলে কিভাবে আটকাবা? খেয়াল করো, -3 +3 সমান, এখানে সমান থাকবে। আচ্ছা, তাহলে সমানটা সহ সংখ্যা রেখাটা হবে এটা। আবার এই ক্ষেত্রে
-2 + 2, এখানে সমান পার্টটা থাকবে না, এই অংশটা থাকবে, এই অংশটা থাকবে। এখন দেখো এই কন্ডিশন আর এই কন্ডিশন কিন্তু একই সাথেই ঘটতে হবে, তাইলে পজিটিভ হবে, তাইলে ভগ্নাংশ পজিটিভ হবে। যদি এমন হয় এইটা আমার ঠিক আছে এটা ভুল, তাহলে কিন্তু পজিটিভ হতে পারবে না। তার মানে কোনো একটা কেসের আন্ডারে তুমি যখন বিভিন্ন শর্ত আনবা, এগুলোর মধ্যে অবশ্যই এবং কথাটা তোমাকে মেনটেন করতে হবে। এই এবংটা আমি কেন দিলাম, কারণ হচ্ছে এই দুইটা শর্ত তো একই কেসের আন্ডারে, সেজন্য আমি এবং দিলাম। ওকে, যেহেতু এই দুইজন একই কেসের আন্ডারে, তাই যদি এমন হইতো যে অন্য একটা কেস, তখন এই শর্তগুলো আর অন্য কেসের শর্তগুলোর মধ্যে অথবা হইতো, দিস ইজ লাইক যে অন্য একটা কেসের মধ্যে আমরা কি লিখবো, লিখবো যে দুইটাই নেগেটিভ। তাইলে বিষয়টা এরকম যে হয় দুইটাই পজিটিভ অথবা দুইটাই নেগেটিভ, ওই জন্য দ্বিতীয় কেসের শর্তগুলোর সাথে অথবা হবে। বোঝা গেল? আচ্ছা, এখন আমি যদি বলি যে আমার এই যে কেসটা এখানে আছে, এই কেসের মধ্যে একই সাথে এটাও ঘটতে হবে, একই সাথে এটাও ঘটতে হবে, এমন এক্স এর রেঞ্জ কোনটা হতে পারে? বুঝছো, -3 চাইতে কম 3 চাইতে বেশি, আবার -2 চাইতে কম 2 চাইতে বেশি। তাহলে আমি দেখবো যে সর্বাধিক সঠিক কোনটা আসে, বা এমন কোন একটা জায়গা যেখানে এটাও রাজি এটাও রাজি। কি এমন জায়গা হতে পারে বলতো? একজন বলেছে যে এক্স এর মান -3 আর এর চাইতে কম 3 এর চেয়ে বেশি, আরেকজন বললো -2 এর চেয়ে কম 2 এর চেয়ে বেশি। এক্স এর এমন একটা জায়গা আমাকে দেখাও যেখানে দুজনের কথাই সঠিক। সেটা কিন্তু আসলে এই জায়গাটা, কারণ -3 এর চাইতে কম এটা কিন্তু -2 এর চাইতেও কম, একই আসলে। সেম ভাবে -3 এর চাইতে বেশি এটা কিন্তু 2 এর চাইতেও বেশি, তাই না? অবশ্যই যেই জিনিস 3 এর চেয়ে বেশি এটা তো 2 এর চেয়ে বেশি এমনি, বুঝতে পারছো? সো বিষয়টা হচ্ছে এই জায়গাটার মধ্যে এমন একটা সংখ্যা বা এই জায়গার রেঞ্জটা হচ্ছে এমন একটা রেঞ্জ যা এটাকেও মানে আবার এটাকেও মানে। ওকে, সো এই জন্য আমরা এই অংশটাকে কারেক্ট ধরবো। তাহলে এই অংশটা কি কি লেখা আছে? এই অংশটা লেখা আছে যে এটা হচ্ছে x বিলংস টু -অসীম থেকে -3, এখানে সমান হবে না, এখানে সমান হবে, অথবা এটুকের মধ্যে তো দুইটা পার্ট, অথবা 3 থেকে অসীম, 3 থেকে অসীম গেল, এটা গেল একটা অংশ, কেস 1 গেল। এখন আমরা দেখব হচ্ছে কেস 2, এখন আমরা দেখব হচ্ছে কেস 2 সেম স্টাইলে। তোমরা কি ম্যাথটা বুঝতে পারছো? ক্লিয়ার সবার? তো এবার দেখবো আমরা কেস 2। কেস 2 তে কি থাকবে? কেস 2টা হচ্ছে যে দুইটাই একই সাথে নেগেটিভ, উপরেরটাও নেগেটিভ নিচেরটাও নেগেটিভ। ওকে, তো এটা হচ্ছে কেস 2, এই হলো আমার কেস 2, এখানে দুইটাই নেগেটিভ আসবে। তাহলে উপরেরটা কত? মডুলাস অফ এক্স -3, এটা নেগেটিভ, আর নিচেরটা কত? মডুলাস অফ এক্স -2, এটাও নেগেটিভ। কথা হচ্ছে যে ইকুয়াল চিহ্ন আছে তো দুইটাতেই দেওয়া উচিত, তবে নিচেরটা তো আর এটা ইকুয়াল হতে পারবে না শূন্যের, তাই এটাই দিব না এটাই দিব। আচ্ছা, তাহলে বুঝতে পারলাম তো কখন দিচ্ছি কখন দিচ্ছি না। তো খেয়াল করো, এখন আমি জাস্ট সিম্পল ভাবে মডুলাস অফ এক্স লেস অর ইকুয়াল টু 3, সেক্ষেত্রে এটা হবে এরকম যে এক্স এর মানটা -3 এর চেয়ে বেশি, 3 এর চেয়ে কম। আচ্ছা, আর এখানে মডুলাস অফ এক্স লেস দেন 2, এক্স এর মানটা -2 এর চেয়ে বেশি, 2 এর চেয়ে কম। তাহলে এখন তুমি এই দুইটা সংখ্যা রেখাটা আগে দেখো একটু, সংখ্যা রেখাটা কিরকম হয়। তো এটাই বললো যে -3 এর চেয়ে কম আর +3 এর চেয়ে বেশি, এই দুটোর মধ্যে, তাহলে এই জায়গা সমান হবে, আবার এই জায়গাটা আসবে। আর এটাই বললো -2 এর চেয়ে কম 2 এর মধ্যে, আচ্ছা সমান হবে না কিন্তু এই জায়গায় থাকবে। এখন দেখো কেস 2 এর যে শর্ত দুইটা, এই শর্ত দুইটা যদি একই সাথে ঘটে তাইলে আমার জিনিসটা পজিটিভ থাকবে, তাহলে একই সাথে ঘটা লাগবে কিন্তু, এজন্য এখানে আমি এবং কথাটা লিখবো, এজন্য লিখবো এখানে এবং, এজন্য এখানে আমি এবং কথাটা লিখলাম। আচ্ছা, তাহলে এখন যদি আমার এই দুইটাকে একই সাথে ঘটাইতে হয়, যে একই সাথে এমন কিছু সংখ্যা, এটা সমাধান যারা একই সাথে এই শর্তটাও মানে এই শর্তটাও মানে, তার মানে কোন সংখ্যাগুলো হইতে হবে? স্বাভাবিকভাবে -3 থেকে 3 এর মধ্যে এমন কিছু সংখ্যা থাকা লাগবে যেটা নাকি -2 থেকে 2 এর মধ্যেও। তাহলে অ্যাকচুয়াল সংখ্যাগুলো কত কত হবে? -2 থেকে 2 এর মধ্যকার সংখ্যাগুলো আসবে, কারণ -2 এর থেকে 2 এর মধ্যকার সংখ্যা তো এখানে আছেই, আবার এইখানেও আছে, কিন্তু -3 থেকে 3 এর মধ্যে এমন কিছু সংখ্যাও আছে যেগুলো নাকি এই জায়গাতে নাই, তাই ওগুলা বাদ। যেমন -3 থেকে 2 পর্যন্ত সংখ্যাগুলা, ওগুলা কিন্তু এখানে নাই, ওগুলো বাদ। 2 থেকে 3 পর্যন্ত সংখ্যাগুলা এই রেঞ্জে থাকলেও এখানে নাই, ওগুলা বাদ। আমার এমন কিছু কমন সংখ্যা লাগবে যারা নাকি এখানেও আছে এখানেও আছে, সেগুলো কোন সংখ্যাগুলা? সেগুলো হচ্ছে -2 থেকে 2। ওকে, তো এখানে আমি সিম্পল ভাবে বলবো যে আমার এক্স এর মানটা এই জায়গাতে চিন্তা করলে
-2 থেকে 2 আসবে, কিন্তু সমান না এইটা। আচ্ছা, তাহলে ওভারঅল আমি এখন কেস 1 অথবা কেস 2 এর যে কোনো ভ্যালু হইলেই হবে। তাহলে এই ভ্যালুগুলোকে আমি কম্বাইন কেমনে করব? খেয়াল করো, এই ভ্যালুগুলোর কম্বিনেশনটা হবে এরকম। খেয়াল করো, এই জায়গাটা বলছে অসীম থেকে -3, 3 থেকে অসীম, আর এই জায়গাটা বলছে -2 থেকে +2। তাহলে সবগুলো একসাথে করলে কি কি হবে? আমার অথবাই যাব, কিন্তু এরকম না যে কমন নিচ্ছি, তা না, যেন এটাও থাকে অথবা এটা থাকে, একটা হইলেই হইলো, বিষয়টা এমন। তাহলে অসীম থেকে -3 একটা পার্ট, মাঝখানে পড়বে তোমার 2 থেকে 2, -2 থেকে 2, আবার ডান সাইডে পড়বে 3 থেকে অসীম। তো এখন তাহলে ফুল একসাথে কম্বাইন করি, সবগুলোকে কম্বাইন করলে এক্স এর মান কি কি হয়? অসীম থেকে -3, ওইখানে সমান নাই, এখানে সমান আছে, সমান নাই সমান আছে, অথবা -2 থেকে 2, অথবা 3 থেকে অসীম। এটা সমান হবে, এটা সমান হবে না, এই তো। তো হ্যাঁ, এটাই উত্তর। বুঝতে পারলা, ম্যাথটা কিন্তু ইজি ছিল। এখন এই জায়গাটাতে একটা বিষয় আছে, বিষয়টা হচ্ছে দেখো, এইটা কিন্তু মোটামুটি চোখের দেখাতেও বলা যায় আসলে। উপরের পার্টটা জন্য -3 থেকে অসীম থেকে 3, -3 আর 3 থেকে অসীম। নিচের পার্টটার জন্য -2 থেকে 2, নিচেরটা সমান হবে না, ওই জন্য ফার্স্ট ব্র্যাকেট, আর এটা সমান হইতে পারবে এই জন্য থার্ড ব্র্যাকেট। এটা কিন্তু একটু মুখোমুখিও করা যায় আসলে।